সংকীর্তন আজি হরির নাম ও সংকীর্তন গোরায় আমার দেখো করিতে করিতে সংকীর্তন আহা হরির নাম সংকীর্তন প্রভু আমার দেখো করিতে করিতে আজি পূর্বের ভাব গোরা হরি আমার হরে আজি মনে পহরে শীতে আর পুরবের ভাব গোরা পুরবের ভাব গোরার মনে মনে পড়ে চিতে কোনে ভাবের কোনে ভাবের কোনে ভাবে ওই ভাবে নিধি গোরার আমার কোনে ভাবের হরি হরি কোনে ভাবে ওই ভাবে নিধি গোরার আমার কোনে ভাবের ভাবে বোঝা তো যায় ভাবে বোঝা তো যায় ওই ভাবে নিধির ভাবাজি বোঝা তো যায় ওই ভাবে নিধির ভাবাজি বোঝা তো যায় বোঝা যাবে বা কেন রে বোঝা যাবে বা কেন ওই ভাবে নিধির ভাবি বোঝা যাবে বা কেন রে ওই ভাবে নিধির ভাবি বোঝা যাবে বা কেন রে ওরে নদিয়া চাঁদ গৌর হরি নিতাই গৌর হরি কি বললাম হরির নাম সংকীর্তন করিতে করিতেই পুরো মনে পড়ে মাগো নবদ্বীপ চন্দ্র নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু গৌরটিকে হরে কৃষ্ণ সর্বপ্রথম আমাদের জানতে হবে যে গৌরটিকে রাধা কৃষ্ণের সম্মিলিত তনু ধারণ করে হলো নবদ্বীপ চন্দ্র নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই প্রভু আমার দুটি ভাবে বিভাবিত হতো, একটি হচ্ছে রাধা ভাব আর একটি হচ্ছে বাবা কৃষ্ণ ভাব। তা আজকে গৌর আমার কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে, কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে নিজের নাম নিজেই করছে। গৌর হরি সকালবেলায় উঠে একটা কাজ ছিল গো মা। কি কাজ? গৌর হরি কি 100 বিঘা জমি ছিল? মুন্ডি হেলাপ হ্যাঁ কি না? ছিল না। তবে কি গৌর হরি গোয়াল ভর্তি গরু ছিল? ছিল না। তাহলে গৌর হরি কি কোনো চাকরি বাকরি করতেন, খাতা ছাড়তেন?
তাহলে গৌরহরির কাজটা কি? সকালবেলায় গৌরহরির কাজ হচ্ছে হরির নাম দিয়ে কলিজীবকে উদ্ধার করা। শাস্ত্রে বলেছেন যাগযজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি, আর কলিযুগে একমাত্র হরির নাম করো। কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হবে না মা, জানো? শুধু একবার যদি কৃষ্ণ নাম করতে পারো, ভগবান প্রতিদিন সকালবেলায় উঠে গৌরহরি আমার নিজের নাম নিজেই করে বেড়াতে। কেমন ভাবে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, সবাই মিলে হাত তুলে হরি হরি কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী হৃদয় গৌর হরি হরি বল। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। গৌরহরি আমার নাম করছে, কিন্তু বাবা অগণিত ভক্ত গৌরহরির সঙ্গে নাম করছে, কিন্তু সকল ভক্তের পেছনে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হরি বল। সর্বপ্রথম বলে রাখি বাবা, কাঁদা কিন্তু দুই ধরনের হয়। এক নিজের জন্য কান্না, আর এক আমার ভগবানের জন্য কান্না। আমরা কলির মানুষ কাঁদি কেন কাঁদি মা? আমরা যখন ঠাকুরের কাছে যাই, ঠাকুরকে গিয়ে আমরা কি বলি? প্রভু আমার ধন নেই, আমাকে ধন দাও, যশ দাও, অর্থ দাও, সন্তান দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আমরা ঠাকুরের কাছে গিয়ে শুধু চাই প্রভু দাও। কিন্তু বাবা আমরা একবারও ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করি না, প্রভু তুমি কেমন আছো? আচ্ছা মায়েরা, ভগবান বলে তার কি কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না? ভগবান বলে তার কি কোনো কষ্ট থাকবে না? ভগবানেরও কষ্ট আছে বাবা, ভগবানেরও জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু আমরা একবারও বলি না যে প্রভু তুমি কেমন আছো। আমরা শুধু ভগবানের কাছে গিয়ে দুহাত পেতে চাই প্রভু দাও। কিন্তু যারা যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবার উপরে একটা ফল আছে, সেটা হচ্ছে মাগো ভক্তি ফল। হরি বল, হরি বল। ভক্তি যদি কোনো ভক্তের মনে থাকে, ভগবানের সাধ্য কি
যে সেই ভক্তকে দূরে সরিয়ে রাখে। তা মাগো, সকল ভক্তের পেছনে ভক্ত কাঁদছে, প্রভুর কানে কাঁধে অমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। সকল ভক্তকে সরিয়ে রেখে প্রভু ছুটতে ছুটতে গেলেন সেই ভক্তের কাছে। ভক্তকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভক্ত তুমি অমন করে কাঁদছো কেন? ভক্ত বলছে, প্রভু তুমি কি জানো না আমি কেন কাঁদছি? আমার যে বড় কষ্ট, আমার বড় কষ্ট। জানো না, সবাই বলে তুমি নাকি ভগবান, তুমি নাকি অন্তর্যামী, তবে কি তুমি জানো না দয়াময়, আমি যে কথা বলতে পারি না। কিন্তু মা, ঈশ্বরের যদি কৃপা হয়, ঈশ্বরের যদি করুণা হয়, বোবা কথা বলতে পারে, ঘোড়া পাহাড়ে উঠতে পারে। তাই যেই গৌরহরি ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে, ভক্ত আর বোবা থাকলো না, চিৎকার করে বলে উঠলো, ও গো দয়াময়, নিতাই গৌর হরি হরি, ও গো আমার কৃপা বলো ভক্ত কৃষ্ণ না। প্রভু আজকে আমি বলবো আর তুমি শুনবে, বলো কৃষ্ণ না। না প্রভু না, আজ আমি কি বলবো জানো? আজ আমি বলবো আর তুমি শুনবে। কি বলবে? ভজ গৌরাঙ্গ কভু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, নিতাই গৌর হরি হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কভু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জন সবাই মিলে হাত তুলে হরি হরি বল। সে হয় আমার প্রাণ রে। যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কভু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তবে কি মা, যদি কেউ ভগবানের নামকে আশ্রয় করে না, তাদের সারা জীবন কাঁদতে হয়, তাই না বাবা? কৃষ্ণ কৃষ্ণ বলে নন জলে বুক ভাসিয়ে সারা জীবন তাদেরকে কাঁদতে হয়। একটি ছোট্ট ঘটনা বলি বাবা। এক পরম ভক্ত ছিল, যার নাম হচ্ছে সনাতন ঠাকুর। তার স্ত্রীর নাম হচ্ছে পদ্মা। তার একটি মাত্র সন্তান ছিল, তার নাম ছিল মাধু। একদিন হয়েছে কি মা, ওই সনাতন ঠাকুর প্রতিদিন ভিক্ষা করতে,
কি ভিক্ষা করতেন জানেন? অযাচিত ভিক্ষা, মানে কারো কাছে কোনোদিন কিছু চাইতেন না। সকালবেলায় উঠে শুধু দরজার কাছে কি আঁচল পেতে দাঁড়াতেন। কেউ যদি দেখতে পেতেন এক মুষ্টি ভিক্ষা দিতেন, আর যদি কেউ দেখতে না পেত সে ভিক্ষা দিত না। আজকে সনাতন ঠাকুর ভিক্ষা করতে বেরিয়েছে, কিন্তু ভগবানের এমন করুণা, ভগবানের এমন লীলা, যার দরজায় গিয়ে আঁচল পেতে দাঁড়াচ্ছে বাবা, সেই মুখের উপর দূর দূর করে দরজাটা বন্ধ করে দিচ্ছে। কোথাও এক মুষ্টি ভিক্ষা পেল না। কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসেছে। তার স্ত্রী জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাঁদছো কেন? পদ্মা, আজকে আমি যার দরজায় গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছি, সেই আমার মুখের উপর দূর দূর করে দরজাটা বন্ধ করে দিয়েছে। কেউ আমাকে একটু ভিক্ষা দিল না। প্রতিব্রতা রমণী স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, স্বামী তুমি কি ভুলে গেছো আজকে যে একাদশী গো? আজকে আমরা নির্জলে একাদশী করে থাকবো। কিন্তু মা, তার 5 বছরের একটি ছোট্ট বাচ্চা ছেলে, সে কি খাবে? ছেলেটি ছুটতে ছুটতে এসে মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে, ও মা, আমাকে একটু খেতে দাও, আমার বড় ক্ষুধা। মা বলছেন, বাবা আজকে একাদশী কিছু খেতে নেই, আজকে তুই জল খেয়ে থাক বাবা। ও মা, 5 বছরের ছেলে জল খেয়ে কি থাকতে পারে? খুব কাঁদছে। ও মা, আমার বড় খিদে পেয়েছে। মা আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা ও কথা বলিস না, আজকে কিছু খেতে নেই বাবা, পাপ হয়। সারাদিন পার হয়ে গেল। পরের দিন সকালবেলায় উঠে সনাতন ঠাকুর বলছে, পদ্মা তুমি উনান ধরাও, ভাতের জল চাপাও, আমি ভিক্ষা করে আনছি, যাবো আর আসবো। কাল থেকে ছেলেটা কিছু খায়নি। সনাতন ঠাকুর গেলেন বাবা ভিক্ষাতে। ভগবানের এমন লীলা, আজকে যার দরজায় গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে, তিনি সনাতন ঠাকুরকে অঞ্জলি ভেবে ভিক্ষা দিয়েছে। বেশ অনেকটা ভিক্ষা হয়েছে। ছুটতে ছুটতে আসছে, মনে মনে করছে, আজ এতদিন পর আমরা একটু পেট পুড়ে খেতে পাবো। কিন্তু যেই ছুটে ছুটে আসছে মা, আকাশে জন্মালো মেঘ, বৃষ্টি শুরু হলো, বজ্রঘাত হচ্ছে। এমন সময় সনাতন ঠাকুরের মাথায় বজ্রঘাত পড়ে গেল। সনাতন ঠাকুরের দেহটা ঝলসে মাটির ওপর পড়ে গেল। বৃষ্টি থেমে গেল। পাড়ার কিছু মানুষ এসে দেখলেন মা, সনাতন ঠাকুরের দেহটা ঝলসে পড়ে আছে। খবর দিতে গেছে ঘরে। ঘরে গিয়ে দেখছে মা, পদ্মা উনান ধরিয়েছে, ভাত
হাতের হাড়ে জল চাপিয়ে বসে আছে। পাড়ার কিছু বয়োজ্যেষ্ঠ লোক গিয়ে বলছে, ও বৌমা তুমি কি করছো? বলছে, এই যে কাকা ভাত রান্না করবো, উনুনটা নিভিয়ে দাও বৌমা। কেন? সনাতনের বেঁচে নেই, সনাতন মরে গেছে। যেই বলেছেন সনাতন মরে গেছে, পদ্মা ছুটতে ছুটতে গিয়ে স্বামীর দেহখানার উপরে আচার খেয়ে পড়ে বলছে, প্রভু প্রভু বলো প্রভু, এই কি তোমার লীলা? ওগো দয়াময়, ঠাকুরকে উদ্দেশ্য করে বলে উঠল, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এ কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কাছের মানুষ পর করে, তুমি কাছের মানুষ পর হয়ে যাও, কাছের মানুষ পর করে, তুমি কাছের মানুষ পর করে দাও। বুঝি না তোমার খেলা ভগবান। এ কি তোমার লীলা বলো, এ কি তোমার খেলা ভগবান, ভগবান, এ কি তোমার বিচার। প্রভু, তুমি আমার একমাত্র সম্বলকে কেড়ে নিলে। বলো প্রভু, আমি কি করব? ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। মাগো, যার বাবা নেই, সারা জগতে তার কিছু নেই, ছোট্ট ছেলেটিকে নিয়ে পদ্মা ভরা অসহায় হয়ে গেল। পরের দিন সকালবেলায় উঠে মা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে কাজ খুঁজছে, ওগো আমাকে কেউ একটা কাজ দেবে, দাও না গো, একটা কাজ দাও। তখনকার দিনে মা বাড়িতে কাজের লোক কেউ রাখতো না, নিজেদের কাজ নিজেরাই করতে। সারা গ্রাম ঘুরে ঘুরে শেষের একটা ঘরে গিয়ে জোর হাতে কাঁদছে, ও দিদি আমাকে একটা কাজ দাও না গো, যা বলবে আমি তাই করব, আমার ছেলেটা কিছু খায়নি, একটা কাজ দাও। সেই বাড়ির গিন্নি বলছে, শোন, সকাল থেকে বৈকাল পর্যন্ত আমার ঘরে কাজ করবি, আর যাওয়ার সময় আমি তোকে দুটো পোড়া রুটি দেব। ভগবানের কি লীলা দেখো। ঠিক আছে, প্রতিদিন সকালবেলায় যায়, সারা দিন কাজ করে,
যখন বৈকাল বেলায় বাড়ি আসে, আঁচল পেতে দাঁড়ায়, আর সেই বাড়ির গিন্নি দুটো পোড়া রুটি ছুঁড়ে দেয়। কিন্তু বাবা দেখবেন, যার টাকা পয়সা থাকে না, ইহ জগতে মানুষ তাকে সম্মান দেয় না। কি দেয়? রুটি দুটো কোনোদিন হাতে তুলে দেয়নি, ছুড়ে দিত আর আঁচল পেতে ধরে দিত। সেই পোড়া রুটি দুটি ঘরে নিয়ে এসে জলে ভিজিয়ে ছেলেটাকে খাওয়া। এইভাবে দিন যায়। একদিন হয়েছে কি মা, কাজ শেষ করে যখন রুটি দুটোর জন্য আঁচল পেতে দাঁড়িয়েছে, ঘরের গিন্নি দুটো রুটি ছুঁড়ে দিয়েছে। সেই রুটি দুটি আঁচলে না পড়ে মাটিতে পড়ে গেছে। আর পাশেই ছিল একটা কুকুর। কুকুরটা এসে রুটি দুটো খেয়ে ফেলেছে। অগিন্নি মা, একটা রুটি দাও। দিল না। মনে মনে করছে ছেলেটা আমার কি খাবে, আমি গিয়ে ছেলেকে কি খাওয়াবো। যেই বাড়ি এসেছে মা, ছোট্ট ছেলেটি বলছে, ও মা খেতে দাও। বাবা আজকে যে খাবার পাইনি বাবা। ও মা আমার খুব খিদে পেয়েছে, আজকে দিনটা জল খেয়ে থাক। ও মা সারাদিন জল খাই, আর কত জল খাবো বলো তো। তাও না মামাকে একটু খেতে দাঁড়া। বাবা ছেলেকে ঘরের ভেতরে বসিয়ে রেখে পাশে বাড়িতে গিয়ে বলছে, ও দিদি আমাকে একটু খাবার দেবে। বলছে খাবার তো নেই রে, সব শেষ হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখলেন মা, ওই ঘরের এক পাশে একটা বাটিতে করে একটু ভাতের ফেনা মার রাখা রয়েছে। ও দিদি ওই ভাতের ফেনাটা একটু দাও না গো, লবণ দিয়ে ছেলেটাকে একটু খাওয়ায়। বলছে ওটা তো কুকুরের মুখ দিয়ে দিয়েছে, ওটাকে খাওয়ানো যাবে না। ঘরে এসেছে, ছেলে বলছে কইবার দাও খেতে। মা রেগে গিয়ে বলছে, কি রে সারাদিন খাই খাই কি, নে আমাকে খা। যেই বলেছে আমাকে খা, ছেলে মায়ের কবরটি জড়িয়ে ধরে বলছে, ও মা কথা বলো না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ছেলেটি মায়ের আঁচল চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়েছে। মা মনে মনে করছে, আর আমার বেঁচে থেকে লাভ কি, এ প্রাণ আমি আর রাখবো না। জগন্নাথ তুমি না বলো, যাহার কেহ নেই তার জন্য আমি জগন্নাথ আছি। আমি যদি না থাকি, তুমি জগন্নাথ আমার ছেলেকে একটু দেখে রেখো। মাঝ রাত্রিতে মা ছেলের মাথায় হাত রেখে বলছে, বাবা কালকে যখন সবাই শুনবে যে তোর মা মারা গেছে, তুই একটু পেট পুড়ে খেতে পারবি বাবা, আমাকে ক্ষমা করে দিস। এই বলে যেই মা উঠতে যাচ্ছে, ছেলের হাতে আছে মায়ের কাপড়ের আছে, টান পড়েছে, ছেলেটি উঠেছে। মা কোথায় যাচ্ছ? তুমি ছাড়া আমার যে আর কেউ নেই মা,
মা বলছে ধুর পাগল ছেলে, কে বলেছে তোর কেউ নেই? যার কেউ নেই তার জন্য স্বয়ং জগন্নাথ আছে। পরের দিন সকালবেলায় উঠে বাবা সেই ছোট্ট ছেলেটি 5 বছরের ছেলে ভিক্ষা করতে বেরিয়েছে। ভিক্ষা করতে বেরিয়েছে, সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিক্ষা করে বেশ অনেকটা ভিক্ষা পেয়েছে। ছুটতে ছুটতে এসে মাকে ডাকছে, ও মা, এই দেখো আজ আমি অনেক ভিক্ষা পেয়েছি। মা বলছে, যেই মায়ের কাছে গেছে মা দেখছে মায়ের মুখ থেকে ঝলকে 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 রোদ পড়ছে, রক্ত পড়ছে। ও মা, মা তোমার কি হয়েছে? খোকা, এবার যে আমার যাবার সময় হয়েছে বাবা, এবার আমি যাব। মা মারা গেল, ছোট্ট ছেলেটি, মা মারা গেল, বাবা মারা গেল, এই দুনিয়াতে আর কেহ রহিল না। ভিক্ষার ফেলে দিয়ে জগন্নাথের একটা চিত্রপট ঘরে ছিল, চিত্রপটটি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, জগন্নাথ, মা বলেছে যাহার কেহ নেই তার নাকি তুমি জগন্নাথ আছো, দেখা দাও জগন্নাথ। বাচ্চা ছেলে ছুটতে 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 যেতে 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 রাস্তার মাঝে অচৈতন্য হয়ে পড়ে আছে। স্বয়ং জগন্নাথের আসন টলে উঠল, লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী যাও আবার মাধুকে একটু খাইয়ে এসো, ও কিচ্ছু খাইনি। সোনার থালা করে বাবা মিষ্টি মিষ্টান্ন পক্ষ পক্ষান্ন সাজিয়ে দিয়েছে, মাধুকে খাওয়াতে যাচ্ছে স্বয়ং লক্ষ্মী মা। মাধুকে সোনার থালাটা দিয়ে বলছে, মাধুরে খা বাবা, কতদিন খাসনি, খা। এই বলে মা লক্ষ্মী চলে গেল। এদিকে হয়েছে কি বাবা, সন্ধ্যাবেলায় যেই জগন্নাথের মন্দির খোলা হলো, দেখছি জগন্নাথের সোনার থালাটা আর ঘরে নেই। নিশ্চয় চুরি হয়ে গেছে। চারিদিকে লোক পাঠানো হলো, খোঁজ 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 খোঁজ। এমন সময় দেখছে একটি ছোট্ট ছেলে সোনার থালাটাকে নিয়ে বসে আছে। কিরে, তুই সোনার থালা চুরি করেছিস? না তো, আমি তো চুরি করিনি বললেই হবে? সবাই মিলে সেই ছোট্ট ছেলেটিকে মারতে শুরু করলো। মারতে 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 সারা শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। মাধু চিৎকার করে বলে উঠল, জগন্নাথ, জগন্নাথ। ছেলেটিকে মেরে মেরে অচৈতন্য করে ফেলে রেখে এসেছে। এসে যেই মন্দিরে দরজা খুলেছে মা, দেখছে স্বয়ং জগন্নাথ মুখ থুবড়ে মাটির উপরে পড়ে আছে। সারা শরীর থেকে রক্ত ঝরছে, পাথরের ঠাকুর, তবু শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। কি হয়েছে জগন্নাথ? অকস্মাৎ দৈববাণী হচ্ছে, পূজারী, তোমরা আমার মাধুকে এমন করে মেরে এলে, ওকে চুরি করে। যাও যাও, ওই মাধুকে আমার কাছে নিয়ে এসো।
মাধবকে ছাড়া আমি থাকতে পারছি না। শোনো পূজারী, তুমি যদি মাধবকে আমার কাছে না নিয়ে আসো, আমি জগন্নাথ তোমার এই মন্দির ত্যাগ করে চলে যাব। হরি বল, হরি বল। দেখুন বাবা, আজও প্রমাণ আছে, জগন্নাথের মন্দিরে মাধু আজও আছে। সবাই মিলে যখন মাধুকে নিয়ে এসেছে, স্বয়ং জগন্নাথ নিজের হাতে করে মাধুর সারা শরীরের জ্বালা নিবারণ করে দিয়েছে। তাহলে মা, ভক্ত যদি কাঁদে, ভগবানের সাধ্য কি সেই ভক্তকে দূরে সরিয়ে রাখে? তাই দেখুন, আজ সকল ভক্তের পেছনে ভক্ত কাঁদছে, তাই গৌর হরি আমার আর থাকতে পারলো না। আহা, ছুটে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরে বলছে, ভক্ত বলি অমনে করে কাঁদো না গো। বলে নিতাই গৌর হরি হরি বল। তুমি কাঁদো, কাঁদো না গো। বলি মনে করে তুমি কেঁদো না গো। এই মনে করে তুমি এমন করে তুমি কেঁদো না গো। তুমি এসো এসো আমার বুকে এসো, অমন করে কেহিত না গো। তুমি এসো এসো আমার বুকে এসো, বলে অমন করে কেঁদো না গো। তাহলে মায়েরা, যেই গৌর সেই কৃষ্ণ। আচ্ছা মা, একটি মানুষ তার তো একটি নাম হবে বাবা, তাই না? যদি তিনি কৃষ্ণ তাহলে তিনি কৃষ্ণ, যদি তিনি গৌর তাহলে তিনি গৌর। একটি মানুষের দুটি নাম হতে পারে না। কিন্তু শাস্ত্রে বলেছে যেই গৌর সেই কৃষ্ণ। কি করে হলো না? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলায় রস সাধন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, এই দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রে প্রমাণ। একদিন গোবিন্দ বা রাধারানীকে জিজ্ঞাসা করছে, রাধে তুমি আমাকে ভালোবাসো? লক্ষ্য করবে, ভগবান ভক্তকে জিজ্ঞাসা করছে যে তুমি আমাকে ভালোবাসো। ভক্ত কি বলবে? আহা, ভক্তের কিছু বলার আছে? ভক্ত মনে মনে করছে, প্রভু তুমি কি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? ঠিক যেমন বাবা, একটি রসগোল্লা, একটি রসগোল্লাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মিষ্টতা কতখানি, তা রসগোল্লা কি বলতে পারবে? পারবে না। কে বলতে পারবে? যে খেয়েছে। তাহলে এই যে ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে, সে কথা ভক্ত কি করে বলবে? তা রাধা রানী বললেন, বধূ হ্যাঁ, যেদিন তুমি ভক্ত হতে পারবে সেই দিন তুমি বুঝবে যে ইহ জগতের ভক্তরা তোমাকে কতটা ভালোবাসে। আর তার জন্য কি করতে হবে? তোমার তনু আর আমার তনু, এই দুটি তনু একটি তনু ধারণ করতে হবে। রাধা রানী বললেন, ঠিক আছে বধূ, তবে তুমি যেন আমার ভেতরে রেখো না, আমাকে বাহিরে রাখো। তাই রাধা কৃষ্ণের সম্মিলিত গোড়া তনু হলো নবদ্বীপ চন্দ্র নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। মায়েরা,
আমার কৃষ্ণের গায়ের রংটা কেমন কেমন বাবা? কালো? না না, কালো না, প্রীত কালার, মানে কাঁচা আমের মতো। আরে বাবা, আর এই কলিযুগে আমার গৌর হরির গায়ের রংটা কেমন হলো? বলে কেন, পাকা আমের মতো। তাই না? তাই কি হয়েছে? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদী। কালো সখা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের নদিয়া। রং ছেড়েছে ঢং ছেড়েছে, রং ছেড়েছে ঢং ছেড়েছে, রং ছেড়েছে ঢং ছেড়েছে, রং ছেড়েছে ঢং ছেড়েছে, বলি তারে এখন চেনাদার তোদের নদিয়া। হরি হরি ব্রজের বাঁকা কালো সখা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। রং ছেড়েছে ঢং ছেড়েছে, রং ছেড়েছে ঢং ছেড়েছে। ও মা, আমার কৃষ্ণকে শুধু কালোই ছিল? কৃষ্ণের কিছু পদগুণও ছিল বাবা, কি বলতো? আরে আমার কৃষ্ণ চোর ছিল, চোর চোর। হ্যাঁ, কি চুরি করতো কৃষ্ণ? টাকা পয়সা, ধন দৌলত? বলেন না। তবে কৃষ্ণ কি চুরি করে? কৃষ্ণ মানুষের মন চুরি করে। তা কৃষ্ণের মতো চোর কেউ আছে? আরে কিন্তু আজ আর চোর নেই গো। রং ছেড়েছে ঢং ছেড়েছে, রং ছেড়েছে ঢং ছেড়েছে, রং ছেড়েছে ঢং ছেড়েছে, রং ছেড়েছে ঢং ছেড়েছে, ওদের তারে এখন চেনাদার তোদের নদিয়া। হরি হরি বল। কালো সখা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের নদিয়া। মার উলুধ্বনি হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের নদিয়া। বলো চৈতন্য মহাপ্রভু কি। একটু গলা ছেড়ে বলো, শোনা যাচ্ছে না তো। একটু জোরে বলো, বলো চৈতন্য মহাপ্রভু কি। কি হলো, মনে মনে বললে হবে না, হ্যাঁ একটু জোরে জোরে বলতে হবে, মুন্ডি হেলাতে হবে, তা না হলে তো মুন্ডি ধরে যাবে, ঘুমও পাবে, তাই না? বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার গৌরী রে এই সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি কোথায়? সবে তো শোনা যায় আমার গৌরী রে। আমাদের গৌরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমার গৌরী রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী রে। আমার উলুধ্বনি সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর
সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌরের রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে গৌর এলো রে আমার নিতাই এলো রে ওই না আর হাত গৌর তুলে। রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে গৌরের রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌরের রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে বলো চৈতন্য মহাপ্রভু কি আবার তাই গৌর হরি আমার আজ নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়ে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন পরিক্রমা করছে হরি বৃন্দাবন পরিক্রমা করছে গোবিন্দ দাসকে সঙ্গে তাই বলছে দেখো দেখো বৃন্দাবন পরিক্রমা করতে করতে হঠাৎ কালীদহের তীরে এসে হাজির বলে আরে এটা কি বলে এটা সেই কালীদহ হ্যাঁ সেই কালীদহর কথা স্মরণ করে আজ গৌর হরির হলো কি আজ মনে পড়েছে আজ মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে ওই কালীদহর কথা মনে পড়েছে ওই না কালীদহের কথা মনে পড়েছে ওই কালীদহের কথা মনে পড়েছে ওই না কালীদয়ের কথা মনে পড়েছে তাই গৌর হরি পূরবের ভাবে বিভাবিত হয়েছে তাই আজকে গৌর হরির ভাবটি দর্শন করে বৈষ্ণব মহাজন বললেন আহা দেখো দেখো আজ ব্যাকত হলো রে আজ ব্যাকত হলো আজ রে ব্যাকত হলো রে দেখো তো হলো রে আজ গোপত গৌরাঙ্গ লীলা ব্যাকত হলো রে ওই না ভগবত গৌরাঙ্গ লীলা ব্যাকত হলো রে গোপত গৌরাঙ্গ লীলা ব্যাকত হলো রে গোপত গৌরাঙ্গলি ওরে আর গোপনে রইল না রে হরি হরি ভগবত গৌরাঙ্গ লীলা ভগবত গৌরাঙ্গ লীলা আর গোপনে রইল না রে ভগবত গৌরাঙ্গ লীলা ব্যাকত হলো রে শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত সাধুগুরু বৈষ্ণব এখানে সমস্ত উপস্থিত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের সকলেই চরণে রইল আমার দণ্ডবত প্রণাম এতক্ষণ আমি ছিলাম গৌর কথায় এবার আসুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবনে হরি হরি। আচ্ছা মায়েরা কে কে বৃন্দাবন যাবে একটু হাত তোলো তো দেখি এক হাত নয় দুই হাত হরি বল। কে কে বৃন্দাবন যাবে এদিকে হাত তোলো জয় জয় রাধে 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 বলো রাধা রানী কি একবারও ধ্বনি দিচ্ছে না ও মারা ধ্বনি দিলে ধ্বনি হবে মা হ্যাঁ যার টাকা পয়সা নাই তার টাকা পয়সা হবে কি তাই তো আমরা ধনী বলি কাকে যার টাকা পয়সা আছে তাকেই আমরা ধনী বলি তাই না মায়েরা কিন্তু প্রকৃত ধনী কি টাকা পয়সা থাকলে হয় হয় না একদিন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন কহ রায় জগমাঝে কে বা বড় ধনী রায় রামানন্দ বলেছিল প্রভু যেজন গৌর কৃষ্ণ প্রেমে ধনী সে হচ্ছে জগমাঝে বড় ধনী তাহলে ধনী না দিলে ধনী হওয়া যাবে না মার একটু জোর করে ধনী দাও তো বাহ কোথায় ছিল যেসব মায়েরা ধনী দিল তাদের জন্য একবার বলো রাধে রাধে আচ্ছা ধনী মাঝে মাঝে উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন কেমন জয় রাধে কারণ আজকে এখানে একটা স্কুল খোলা হয়েছে কি গো মায়েরা স্কুলে যখন যায় মাস্টার মশাই প্রেজেন্ট করেন না নাম ধরে ডাকে
হ্যাঁ সে তখন কি বলে উপস্থিত, কি বলে তো। এখন বসে নাম টাম ধরে না, এখন রোল নাম্বার। এখন আবার উপস্থিত বলে না, কি বলে ইয়েস স্যার, ইয়েস মিস, ইয়েস ম্যাম, কত জি বলে। বাদ দাও। তাহলে আজকে স্কুলে ইয়েস স্যার ইয়েস ম্যাম না, আজকে আমরা কি বলবো, রাধে রাধে। সবাই মিলে হাত তুলে জয় জয় রাধে। রাধে রাধে। বাহ, যারা হাত তুললো না তাদের জন্য একবার বলো রাধে রাধে। হরি বল। সবাই মিলে চার করতালি দিয়ে চল 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 রে, বৃন্দাবনে চলে রে, চল 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 রে, বৃন্দাবনে চলে রে, চল 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 রে, বৃন্দাবনে চলে রে, ও রাধে রাধে বল রে, বৃন্দাবনে চলে রে, রাধে রাধে বল রে, বৃন্দাবনে চলে রে, রাধে রাধে বল রে। বৃন্দাবনে চলে রে। কি গো মারা, কীর্তন শুনতে এসছো তো? মুন্ডি হেলা এসছো? তা আসার সময় এই দুটো নিয়ে এসছো না ঘরে রেখে এসছো? হ্যাঁ, সবাই মিলে তালি, জোরে জোরে একটু চল 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 রে, বৃন্দাবনে চলে রে, চল 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 রে, বৃন্দাবনে চলে রে, রাধে রাধে বল রে, বৃন্দাবনে চলে রে, রাধে রাধে বল রে, বৃন্দাবনে চলে রে, ও জোরে জোরে বল রে, রাধে রাধে বলে রে, উচ্চ স্বরে বল রে, রাধে রাধে বলে রে, বাহু তুলে বল রে, রাধে রাধে বলে রে, ও বাহু তুলে বল রে, রাধে রাধে বলে রে। ও যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, ও যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, ও যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন। ও রাখাল রাজা ও বহলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হে রাখাল রাজা, আরে বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা ও বহলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা, আরে বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বৃন্দাবনে বংশীধারী মুরলী ওই বাজায়। না ভগবতী শ্রী যমুনায় জান বয়ে যায়, জয় জয় রাধে। বৃন্দাবনে বংশীধারী মুরালে বাজায়। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বৃন্দাবনে বংশীধারী মুরলী বাজায়। ভগবতী শ্রী যমুনা ও জান বয়ে যায়, বৃন্দাবনে বংশীধারী মুরালে বাজায়। মুরলী বাজায় রে কালা বাঁশুরি বাজায়, বৃন্দাবনে বংশীধারী মুরলী বাজায়। জয় জয় রাধে। মুরলী বাজায়, বৃন্দাবনে বংশীধারী বাঁশুরি বাজায়। ও মুরলী বাজায় রে কালা মুরলী বাজায়, বৃন্দাবনে বংশীধারী মুরলী বাজায়। মুরলী বাজায় রে কালা মুরলী বাজায়, জয় জয় রাধে। বৃন্দাবনে বংশীধারী মুরলী বাজায়। बोलो राधा रानी की, वाह क्या बात। बोलो राधा रानी की, बोलो वृंदावन धाम की, बोलो अपन अपन गुरु
তাহলে এই ক্ষেত্রটি কিন্তু বৃন্দাবন।